দাবের পাহাড়ের নিচে প্রত্যাশার সৌধ যাতে ভেঙে পড়ে না পড়ে, এটি হচ্ছে জনগণের চাওয়া। জি, তো দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করবেন, কিন্তু সেটি এক ধরনের গণতান্ত্রিক উপায়ে কিন্তু সেটি সমাধান করতে হবে, আলোচনার মাধ্যমে সেটি নিষ্পত্তি করতে হবে। জবরদস্তি করে নয়, জবরদস্তি করে বিগত সরকার নানা সমস্যা তৈরি করেছে। আমরা নতুন করে সমস্যা হোক সেটি চাই না। প্রিন্স ভাই বা আরও অনেকে, এই যে আমরা তাত্ত্বিক অনেক বিষয়ে আলোচনা করতে পারি, কিন্তু ছোট ছোট সমস্যাগুলো ধরে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যদি খুলে দিতে হয়, কি করতে হবে? এখানে আন্দোলনকারীদের একজন আছেন, এটা নির্দিষ্ট প্রস্তাব যে শিক্ষা উপদেষ্টা বলছেন যে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা যাবে না। তাহলে উপাচার্য নিয়োগ এই 17 কোটি মানুষের মধ্য থেকে তো করতে হবে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক আছে তাদের মধ্য থেকে করতে হবে। এটি করে ফেলা, হ্যাঁ, ছাত্রদের সাথে আলোচনা করতে পারে, অন্য উপদেষ্টাদের সাথে আলোচনা করতে পারে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওই শিক্ষকদের মধ্য থেকেই তো নিতে হবে, এটি মানে স্বর্গ থেকে আনা যাবে না। দ্বিতীয় হচ্ছে মেট্রো রেল, মানে এটা নিয়ে মানে আমরা দুর্নীতি নিয়ে ওই সরকারের সব কিছু নিয়ে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো, কিন্তু এই মুহূর্তে দরকার জনগণের সুবিধার জন্য মেট্রো রেলটা চালু করা। প্রথম বলা হয়েছিল, অতীত সরকার বলেছিল যে এটা 1 বছর লাগবে। পরবর্তীকালে কারিগরি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে 1 বছর লাগবে না, এটা করা সম্ভব, যেটা হয়েছে। এবং আমাদের সব ক্ষেত্রে আমাদের এই যে বৈষম্যের বিরুদ্ধে ওনারা আন্দোলন করে জয়ী হয়েছেন, কিন্তু আমাদের সব ক্ষেত্রে বৈষম্য আছে। এখানে এই অন্য কিছু না এনে যে তাদের বলছে ঊর্ধ্বতন ও নিচের যে কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য অনেক বেশি। এ কারণেই 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতিতে আছে। দুই পক্ষের সাথে আলোচনা করে এটা সমাধান করা। এরপর এই মেট্রো রেল প্রকল্পে কত হাজার কোটি টাকা অপচয় হয়েছে, চুরি হয়েছে, পাচার হয়েছে, এটা ধরা যাবে। এই মুহূর্তের মেট্রো রেলটা চালু করা, কোথায় কোথায় এরকম বন্ধ আছে সেগুলো চালু করা। সৌরভ ভাই, বাজারের দ্রব্যমূল্যের যে ক্রয় সমতার প্রশ্ন, আমি এটাও বলছি, এই আন্দোলন সফল হয়েছে, শিক্ষার্থীরা যেমন নেতৃত্ব দিয়েছে, সফল হয়েছে একেবারে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে। এবং এই মানুষ আন্দোলনও জানেন, এমনকি এই মানুষ রাষ্ট্র কি তাও জানে না। তারা জানে যে তার আজকে যদি কাজ না থাকে তার ঘরে ভাত যাবে না, তার ঘরে তার ভাতের সংস্থান হবে না। সুতরাং তারপরও নেমেছে, কর্মস্থল থেকে বাসায় যেতেছে, বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আর হকার পণ্য নিয়ে বসছিল রাস্তার পাশে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই মানুষগুলো যে প্রত্যাশা নিয়ে, যে আশা নিয়ে আন্দোলন করেছে, সেক্ষেত্রে আমি মনে করি এলাকাভিত্তিক হতে পারে, খাতভিত্তিক হতে পারে। এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। যেমন শিক্ষার্থীরা একটা পদক্ষেপ নিয়েছে যে চিকিৎসা, যারা আহত হয়েছে, খুবই ভালো পদক্ষেপ। এবং গতকালও একজন সমাজকর্মী আমাকে টেলিফোন করেছেন যে তাদের একটি তহবিল আছে, তারা সহায়তা করতে চায় ঢাকা মেডিকেল কলেজের, এবং তারা হচ্ছে চাইল্ড ব্লাইন্ডদের নিয়ে কাজ করে। যে বলছে 18 বছরের নিচে যারা, তারা সহায়তা করতে চায়, যোগাযোগ করেছে। এবং ঢাকা মেডিকেলে যে কয়জন, 3 জন 4 জন 5 জন চোখের চিকিৎসা। তো এই কাজগুলো আমার মনে হয় যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তাদের সমন্বয়ক আছে, তারা সেখানকার যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেখানকার যে প্রশাসন, এদের সহায়তায় এই ছোট কাজগুলোই আগে করা উচিত। পরে আমরা রাষ্ট্র বদলের কথা চিন্তা করব, কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ ভালো নেই, এই মুহূর্তে শিক্ষার্থীরা অনিশ্চয়তা আছে। এই যে পরীক্ষা হতে পারলো না, হলে খুব ভালো হতো। এখনও আমরা বলতে চাই, শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে, যে এটি পুনর্বিবেচনা করা যায় কিনা। এটি একটি বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত খুলে দিতে হবে। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় 1 জুলাইয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ছিল, তারপরে 3 মাস হতে যাচ্ছে। তো এই 3 মাস একটি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে এটা সেমিস্টার পদ্ধতি, এটি তাহলে তারা অনেক পিছিয়ে পড়বে। আমি মনে করি এই সমস্যাগুলো চিহ্নিত করে মানে যত দ্রুত সম্ভব করা, বা যেটি এই মুহূর্তে করা সম্ভব না সেটি আমরা পিছনে রাখি। আমি মনে করি এটাই হবে সরকারের
সরকারের কি বলে মানে সুবিবেচনা প্রসূত পদক্ষেপ। আর যদি আমরা করি যে বড় বড় পদক্ষেপ, বড় বড় সংস্কার কবে করব সেই জন্য অপেক্ষা করব, আর সেটি পরে হবে। নির্বাচনের কথাও পরে ভাবা যাবে, আগে জনজীবনকে পূর্ণ মাত্রায় সচল করা, জনজীবনকে সচল করা